টিচার্স ট্রেনিং ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্ট অফ টিচার্স ট্রেনিং ওদের সেমিস্টার টুতে আমাদের কোর্স যে রয়েছে 1.2 EPC 2। তো কোর্স নেম হচ্ছে ড্রামা অ্যান্ড আর্টস ইন এডুকেশন। আর এতে একটি টপিক রয়েছে প্রিপেয়ার এ পিক্টোরিয়াল মনোগ্রাফ অন ভেরিয়াস ডান্স ফর্ম ইন ইন্ডিয়া। এই টপিকটা যখন আমরা খাতা তৈরি করি তখন আমরা কিভাবে করব, এটা অনেকের প্রশ্ন থাকে। তো দেখো, প্রথমে খাতাতে ওই ফ্রন্ট পেজ একটা তোমরা অবশ্যই করবে। তারপরে সার্টিফিকেট থাকবে। সার্টিফিকেট কোথা থেকে পাবে? যে স্কুলে তোমরা যাচ্ছ সেই স্কুলে যে স্কুল একটা সার্টিফিকেট দেবে। আর এছাড়া তোমরা যে সুপারভাইজার যিনি রয়েছেন তত্ত্বাবধায়ক, উনি একটি সার্টিফিকেট দেবেন। তারপরে আপনি দিতে পারেন অ্যাকনলেজমেন্ট, কৃতজ্ঞতা স্বীকার। তারপরে সেলফ ডিক্লারেশন মানে স্বঘোষণাপত্র। তারপরে আপনি পরের পেজে একটা টপিক নেম ভালো করে পরিষ্কার করে আপনি আপনার টপিক নেমটা লিখবেন। এবং তারপরেই থাকবে কন্টেন্ট পেজ, কন্টেন্ট, এবং লাস্ট থাকবে বিবলিওগ্রাফি। এইভাবে আমরা খাতাটা রেডি করতে পারি। ঠিক আছে? তো আমরা দেখবো যে এই কন্টেন্ট পেজে আমরা কী কী লিখছি। দেখো, যখনই এসছে কন্টেন্ট বা সূচিপত্র, তাতে প্রথমে আসছে ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশান কথার অর্থ হচ্ছে ভূমিকা। এখানে নাচ সম্পর্কে একটা ছোট্ট ভূমিকা আমরা লিখব। তারপরে আর ঠিক আসবে অ্যাবাউট ডান্স, মানে নাচ কাকে বলে বা নৃত্য বলতে কী বোঝো। সেই অ্যাবাউট ডান্স মানে নাচ সম্পর্কে কোনো মনীষী বা কারোর নৃত্যশিল্পীর কোনো সংজ্ঞা যদি থাকে তুমি অবশ্যই এখানে দিতে পারো। তারপরে থাকবে ভেরিয়াস ডান্স ফর্ম ইন ইন্ডিয়া, অর্থাৎ নৃত্যের যে বিভিন্ন ধারাগুলো, যে কটি ধারা রয়েছে, 8টি কি 9টি ধারা, সেই 9টি ধারা নামগুলো তুমি একটা হয়তো বিভিন্ন ডিজাইনের মাধ্যমে নামগুলোকে উপস্থাপন করবে, হয়তো ট্রি টেবিলের মাধ্যমে বা কোনো একটা গোল করে সেখান থেকে সূর্যের মতো করে বিভিন্ন ডান্স ফর্মগুলো এখানে হয়তো তুমি লিখবে। তারপরে থাকবে অ্যাডভান্টেজেস অফ ডান্স, মানে নৃত্যের সুবিধা কী, এবং ডিসঅ্যাডভান্টেজেস অর লিমিটেশন অফ ডান্স, অর্থাৎ নৃত্যের অসুবিধাগুলো কী কী। তারপরেই একটা জিনিস থাকবে ইম্পর্টেন্স অফ ডান্স ইন বিএড কারিকুলাম, অর্থাৎ এই যে বিএডের পাঠ্যক্রমে নাচটা দেওয়া হয়েছে বা নৃত্যটা যা তোমাকে পড়তে হচ্ছে বা তার প্র্যাকটিকাম করতে হচ্ছে, এর অ্যাকচুয়ালি গুরুত্ব কী বা কেন তোমাদের এই বিএড এটা দেওয়া হয়েছে, এর উপরে ছোট করে তুমি একটা লিখবে 1 পেজের। তারপরে থাকবে সচিত্র মনোগ্রাফ বা পিক্টোরিয়াল মনোগ্রাফ বলতে তুমি কী বুঝছো, পিক্টোরিয়াল মনোগ্রাফ কাকে বলছে। তারপরে তুমি যে সমস্ত নাচগুলো তুমি জানো ভেরিয়াস ডান্স ফর্মের, ভরতনাট্যম, কত্থক, ওড়িশি, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীআট্টম, মণিপুরী, সত্রিয়া এবং ছৌ, এই নাচগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। অর্থাৎ এই ভরতনাট্যম নাচটার উৎপত্তি কোথায়, তার পোশাক কেমন, তাতে কী কী স্টেপ রয়েছে, একজন ভরতনাট্যম নৃত্যশিল্পীর নাম তোমাকে অবশ্যই লিখতে হবে, এবং বাম সাইডে ভরতনাট্যমের একটা ছবি তোমাকে লাগাতে হবে। এবং পরবর্তীকালে একই রকমভাবে কত্থক সম্পর্কে তুমি সব লিখবে এবং বাম সাইডে ছবি লাগাবে। এইভাবে প্রত্যেকটা নাচ সম্পর্কে তোমাকে লিখতে হবে। নেক্সট যেটা রয়েছে বিদ্যালয়ে প্রতিফলন, অর্থাৎ রিফ্লেকশন অন স্কুল, অর্থাৎ বিদ্যালয়ে তুমি যে ডাটা কালেকশন করতে যাবে, ওতে তুমি বাচ্চাদেরকে মানে শিক্ষার্থীদের তুমি প্রশ্ন করবে, ছাত্রছাত্রীদের তারা নাচ জানে কি না, তাদের অনুষ্ঠানে তারা নাচ যখন হয় কোনো অনুষ্ঠান তখন নাচে পার্টিসিপেট করে কি না, ইন্টারেস্ট রয়েছে কি না, এইরকম বেশ কয়েকটা প্রশ্ন তুমি করতে পারো। এবং সেখান থেকে যে রেজাল্টটা তুমি পাবে সেটা তুমি বিদ্যালয়ের প্রতিফলন হিসেবে লিখতে পারো। তারপরে থাকবে কনক্লুশন মানে উপসংহার, এবং লাস্ট যেটা থাকছে বিবলিওগ্রাফি। অর্থাৎ দেখো, ভালো মতো যদি দেখো, এইরকম একটা সূচিপত্র আমরা কিন্তু পেয়ে যাচ্ছি খাতা লেখার জন্য। ইন্ট্রোডাকশান থেকে আরম্ভ করে প্রথমে ধরো তোমার থাকছে সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশান, অ্যাকনলেজমেন্ট, নেম অফ দ্য টপিক। তারপরে কন্টেন্টস পেজে তুমি লিখতে পারছো ইন্ট্রোডাকশান, অ্যাবাউট ডান্স, ভেরিয়াস ডান্স ফর্ম ইন ইন্ডিয়া, অ্যাডভান্টেজেস অফ ডান্স, ডিসঅ্যাডভান্টেজেস অফ ডান্স, ইম্পর্টেন্স অফ ডান্স ইন বিএড কারিকুলাম। তারপরে থাকছে পিক্টোরিয়াল মনোগ্রাফ কী, তারপরে বিভিন্ন ডান্স সম্পর্কে তোমাকে লিখতে হচ্ছে। তারপরে থাকছে বিদ্যালয় প্রতিফলন এবং কনক্লুশন। এইভাবে তুমি একটা খাতা কিন্তু তৈরি করতে পারো।